প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা হলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছেও এবং কি আমার কাছেও। এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমি কি দোষ করছি, কি করেছি সব সেই সম্পর্কে কিছু কথা বলবো। এক ভাইয়া কমেন্ট করছে আমাকে, এই স্বপ্নরাজের মা বলে সারা দিনে মিলে বলে 10 কেজি হয় বা কি না হয় তা বলে সন্দেহ সারা দিনে, যেমন সকালে, দুপুরে এবং কি রাত্রে। আমি তো 3 টাইমে দুধ দহন বেশি করি। সারা দিনে বলে 10 কেজি হয় নাকি না হয় তার সন্দেহ। এগুলো কি 10 কেজির গাভী? হ্যাঁ, এগুলো কি 10 কেজির গাভী? যে ভাইয়া কমেন্ট করছে তার নাম নাই বললাম, কারণ তার মতো এতই আমি আর বেইমান না যে তার নাম বলে যে তাকে আমি পচাবো। এটা কি 10 কেজির গাভী? তাও সারা দিনে মিলে এগুলো কি 10 কেজির 10 কেজির গাভী? দেখুন এগুলো কি, দেখুন সারা এই সুস্থা নামে, কিন্তু বাচ্চা দিছে আজ 1.5 মাসের বেশি হয়, কিন্তু এখনো দুধের সুস্থা আছে। এটাকে বলে সুস্থা বা পানি বলে। আমরা পানি বেশি বলি, কারণ দুধ যেগুলোর বেশি হয় সেগুলোতে নাভিতে পানি থাকে। দেখছেন এগুলো কি 10 কেজির গাভী? এতে একবারে পাতলা ঢিলা ঢালা। এগুলো কি 10 কেজির গাভী? তার সম্বন্ধে আমি বলতাছি, কারণ সে মনে হয় কোনদিন গরু বাছুর পালেও না এবং কিছু খেয়ে মনে হয় গরুই দেখে নাই। এগুলো কি 10 কেজির গাভী? এই যে এগুলো কি 10 কেজির গাভী? এখন রাত 8টা বাজে, এগুলো কি 10 কেজির গাভী? কিছুক্ষণ আগে আমি দুধ দহন করছি। দুধ দহন করে আমি অন্য বাছুরদেরকে খাওয়াই, আপনারা জানেনই কম বেশি। আর এগুলো কি কোনোদিন 10 কেজি দুধ হয়? এটা তো বকনা। দেখুন দেখি, বকনা হইলি কি, দেখছেন কত উলান। এগুলো কি 10 কেজির গাভী হয় কোনোদিন? এগুলো কি 10 কেজির গাভী? সে তো বললো, সে বললো এটা কি না সারাদিনে 10 কেজি হয় কি না হয় তার সন্দেহ। আমি একটা ভিডিও ছাড়ছি, সে ভিডিওটা হলো ওই যে স্বপ্নরাজের মাকে নিয়ে ছাড়ছি। দুধ দহন করছি আর লিখছি, টাইটেলে লিখে দিছি এই যে 25 লিটারের গাভী আর নিজ হাতে দুধ দহন করতেছি। এটুক বলছে। এটা কি কোনোদিন 10 কেজি কি গাভী হবে? সে তো বললো, বলার মতো তো বললো। আমি এখন আর কোনো সম্পর্কে আর কোনো দিনও আমি বলবো না যে এটা কয় লিটার দুধ হয়েছে, কি হয়েছে না হয়েছে। যার শোনার ইচ্ছা আছে সে ফোন দিবে, না আমি তাকে বলে দিব। সে আবার আমাকে ফোন দিয়েও বলছে, সে কেমন ধরনের একটা লোক। সে আমার ফোন দিয়েও বলছে, ভাই এগুলো এগুলো গরুর জীবনও 10 কেজি দুধ হবে না। আর আপনি অন্যান্য খামারিদেরকে আপনি করতেছেন, লোভই দেখাইতেছেন। আমি কি কি কখনো বলছি আমার এই গাভীটা আমি বিক্রি করব? এত দুধ হয়, অত দুধ হয়। দেখেন তো এগুলো মাঝারি, কত দূরত্ব ছড়ানো। দেখছেন, দেখেন তো এখানে কত দূরত্ব। এগুলো কি কোনোদিন 10 কেজি দুধ দিবে? 10 কেজি দুধ একবার সারাদিন মিলে যে ধরলামই, আপনি বলছেন 10 কেজি হয় কি না হয় তার সন্দেহ কথা বলছেন। আমি ধরলামই সারাদিন মিলে আমার 10 কেজি দুধ হয়, তাহলে তো আমি খামার তো করে তো আমি একবারে লসে। আমার তো খামারি হইতেছে না। আপনি কি ভাই, আমি বিকাশ নাম্বার দিয়ে দিব, আপনি আমার টাকা পাঠাই দেন। তাছাড়া তো আমি খামার করে চলতে পারবো না, কারণ এগুলো খামারে আমি তো এতগুলো গরুকে আমি কিভাবে খাওয়াবো? রোজ নাকতেছে আমার 1 বস্তা করে ভুসি, 1900 টাকা বস্তা বর্তমানে আমাদের এলাকায়। 1900 টাকা বস্তা আমি রোজ খাওয়াইতেছি। আর সারাদিন মিলে যদি আমি 10 কেজি দুধ পাই, তাহলে আমার লাভটা হইলো কি? 10 কেজি দুধের দাম হলো এখন 45-50 টাকা কেজি। 45ও যায়, 50ও যায়। 50 করে ধরলি বাদে কয় কি, ওই যে 500 টাকার ওই যে এই গাভীতে দুধ দিতেছে। তাহলে আমি কি লাভে আছি না লসে আছি? এটা আপনারাই বলেন। সে তো বলার সোম বললো। আমি একবার বলছি, আমি কিছু বলি নাই কে, আবারও দিকে কমেন্ট করছে, আবার দিকে আমার ফোনও দিছে। তাহলে দেখুন তার কত সাহস কত। এগুলো কি 10 কেজির গাভী কোনোদিন হয়? আর আরেকটি বিষয় সেটাকে বলি, এটা হলো আমার খামারের সবচেয়ে তো বড় গাভী। ওকে, ওর হাত ধরে আমার এতগুলো গরু হয়েছে। ওর মেয়ে হলো এটা। ওর মেয়ে কিছুদিন ধরে বাচ্চা দিছে, খুব অল্প বয়সে বাচ্চা দিছে, ছোট্ট একটা গাভী। এই দেখুন উলান, উলান তেমন নাই। এখন চাপ আছে দেখেন, এইদিকে উলানই নাই। এটার কথা যদি একবার বলি এথানি করে দুধ হয়, আপনাদের কপাল তো, চোখ তো এর কপালে উঠে যাবে। খালি উলান হইলে দুধ হয় না, আবার যেগুলো উলান নাই সেগুলোরও কিন্তু দুধ হয়। এটা কিন্তু কোনো কথা না। আর কিছু গরু আছে উলান অনেক বড় কিন্তু দুধ নাই। আবার কিছু গরু আছে উলান, উলান নাই কিন্তু দুধ আছে। আবার কত গরু আছে উলানও বড়, দুধও অনেক। যেমন আমার এই সাদা গাভী, পুতুল ওর নাম দিছি। ও, ওকে আমি কিনে আনছি এই ইতির খামারের পাশে থেকেই। এটা কিন্তু উলান নাই। এটা উলানই ছোট, কিন্তু এটা দুধের সেরা, অনেক দুধ হয়। আমার গরু হিসেবে সবটারই দুধ বেশি হয়। কিন্তু আমি কারো 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 কাছে বলি না, কারণ এগুলো গরু এত বলা যায় না, কারণ যারা খামার করেন তারা বুঝেন। সবার চোখ ভালো না, সবার মন ভালো না।
অনেক কিছু জাদুটনা করে কিন্তু এগুলো করে ফেলে। আমি কিন্তু এগুলো বিশ্বাস যাইতাম না, কিন্তু আমার সাথে এগুলো ঘটছে, ঘটার কারণে আমি বিশ্বাস যাই এখনই। কারণ এগুলোর সম্পর্কে আমি সবই জানি। যে ভাইয়া কমেন্ট করছে সে তো আর তেমন গরুর সম্পর্কে কিছু জানেও না, বুঝেও না, বুঝছেন এগুলো। তাই আর কি বলি, যে যে কমেন্ট করবেন কিন্তু মাথাটা একটু খিলে কমেন্ট করবেন। আমরা অনেক কষ্ট করি বর্তমানে, এখন এই দেখুন, এখন আমাদের দেখুন আমার শরীর এখনো ভিজা, এই দেখুন রাত কিন্তু 8টা বাজে, এখনো কিন্তু শরীর ভিজা। একটি গরুকে আমি গোসল করাইলাম, তাই বললাম ভাই তো কয়েকদিন ধরে আমার কমেন্ট করতেছে আর আমার খুঁচাইতেছে যে আমি হ্যার কথার প্রতিবাদ করি না কেন, তাই তো সেই কথার প্রতিবাদ করলাম। খুবই কষ্টের গরু, বুঝছেন ভাই, যে যাই বলেন আমার কলিজায় লাগে এগুলো। খুবই কষ্টের আমার গরু এগুলা, যে যাই বলুক কলিজা, কারণ আমার আমার বাড়ির লোকেরাই কত কিছু একসময় বললে ফেলে, আমি কিন্তু তাদেরকেও ছাড়ি না। আমি হলো অন্য ধরনের একজন লোক, আমি কাউরে ছাড়ি না। আমাদের পাশের এলাকায় বা আমাদের এলাকার বা আমাদের বাড়ির যেই বলুক, মাই বাপে যেই বলুক, আমি কাউরে ছাড়ি না। এই দেখুন কি উড়ান হইতেছে এটার, স্বপ্নরাজের বোন বাচ্চা দিবে। সবাই দোয়া করবেন ওর জন্য, আপনাদের কাছে দোয়া চাই। অনেক উলান হইতেছে, আল্লাহ দিলে বাদে। এই তখন এই হলো স্বপ্নরাজের মা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।